তো দেখো কাঁচরাগুলো ওখানে ফেলেছে, আর এই ছেলেগুলো এসে এখন বাজে রাত 2:23। তো দেখো ওরা কি করছে, সব কাঁচরাগুলোকে খুলে খুলে হচ্ছে সব নোংরাগুলোকে ফেলে একদম উল্টাপাল্টা করে রেখে চলে যায়। আর যখন নাকি কাঁচরা নিতে লোকগুলো আসে সকালে গাড়ি নিয়ে, তখন হচ্ছে ওরও গালি দেয়, আর যেগুলো নোংরা থাকে ওগুলো দোকানের দিকে ছুঁড়ে ফেলে দেয়। ও বলে কি এগুলো এরকম গান্দা করে রাখলে ওরা তুলবে না। আসলে কিন্তু সবাই কিন্তু প্লাস্টিকে ভরে ফেলে দিয়ে যায়। দেখো ওরা কীভাবে খুলছে, দেখছো? ওই ক্যারি ব্যাগগুলো খুলে সব একদম ফেলে দিয়ে রেখে চলে যায়। এই যে দেখো ওরাও কিন্তু গাড়ি নিয়ে এসছে, দেখছো? মানে যেখানে যেখানে কাঁচরার ট্যাঙ্কি আছে ওখানে গিয়ে ওদের বোতল টোতল আর কি যেগুলো লাগে সেগুলো সব তুলে নিয়ে যায়। আর বাদ বাকি যেগুলো সব মানুষের ডাস্টবিন যা হয়, যে যত নোংরা আছে সেগুলোকে ওরা এদিকে ওদিকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে একদম চারাবাড়া করে রেখে যায়। আর এত গন্ধ বের হয়, মানে থাকার মতো কোনো উপায়ই নেই। তো দেখো কীভাবে ওরা যেরকম সেগুলো করে ফেলে যাচ্ছে। এই যে গাড়ি নিয়ে এসছে একটা, দেখো গাড়ির নাম্বার প্লেটটা দেখা যাচ্ছে না। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস। তো দেখো আমার গাছে ফুলগুলো সুন্দর ফুটেছে একদম খই খই হয়ে। আজকে অনেকে বিপদ তারিণী পুজো করবে, তার জন্য বলেছে ফুল দিতে। তো আমি তাই ছাদে আসলাম ফুলগুলো তুলতে। তো আমি এখনো তুলবো না, জাস্ট ফুলগুলো দেখে গেলাম। তো দেখো যেমন হাওয়া, দেখো প্রচন্ড হাওয়া হচ্ছে, কিন্তু মজা লাগছে হাওয়াটা। তো চলে এসেছি রান্নাঘরে, বসিয়ে দিয়েছি বেগুন ভাজি। আর বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি ঝমঝমিয়ে। আমি দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি, এত আওয়াজ হচ্ছে। আর এদিকে আজকে রান্না করবো হচ্ছে আলু দিয়ে ডিমের ঝোল। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ না করে দেখবে, আশা করি একটু হলেও ভালো লাগবে। তো চলো এবার বেগুন ভাজিটাকে নামিয়ে ডিমটাকে ভেজে নেব। তো মেয়ে আবার গোটা ডিম খেতে চায় না, তো বেগুন ভাজিটা নামানোর পরে আর দুটো ডিম দিয়ে দিলাম আমি ভেঙে। এটা হচ্ছে আমি এইভাবে ভেজে তরকারিতে দিয়ে দেবো, ওর নাকি গোটা ডিম খেতে ভালো লাগে না। আর এদিকে বেগুন ভাজাটা নামিয়ে ফেলেছি। এর মধ্যে এবার ডিম ভাজাটা হয়ে গেলে এখানে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটাকে ভেজে নেব। এদিকে দেখো ভাতটা উঠলে গেছে, আর হচ্ছে এদিকে আমি পেঁয়াজটা ভাজির জন্য বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেবো, তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো। আর এদিকে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি, দেখো একটা ডিম পুরো আগে থেকে ছোড়ার সময় ভেঙে গেছে। আর এখানে হচ্ছে সেদ্ধ করে রেখেছি আলুটাকে হালকা আমি ভেঙে দেবো হাত দিয়ে। তো আলুটা কষানো হয়ে গেল, দেখো এবার হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। কাঁচা লঙ্কা দিয়ে তরকারি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে। দেখো কালারটা কেমন গ্রিন গ্রিন হয়ে গেছে, বাট আমার গ্রিন কালারটাই ভালো লাগে। তো তরকারিটা দেখো উতলে গেছে, এবার হচ্ছে আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। এবার এখানে একটু ভাজা মশলা দিয়ে আর একটু জাল দিয়ে তারপরে নামিয়ে দেবো। তাহলেই আমার হয়ে গেল আলু দিয়ে ডিমের ঝোল। আজকের ডিমের ঝোল আমি আদাও দিইনি, রসুনও দিইনি, শুধু পেঁয়াজ বাটা দিয়ে করলাম, শুধু পেঁয়াজ দিয়ে। তো তরকারিটা হয়ে গেছে আমার, এবার আমি তরকারিটাকে নামিয়ে নেবো। তো তোমাদেরকে এখনই বললাম না যে ঝরঝর করে বৃষ্টি হচ্ছে, দরজা জানলা আমি বন্ধ করে দিয়ে রান্না করতেছিলাম। তো দেখো এখন আবার কি রৌদ্র উঠে গেছে, দেখেছো? প্রচন্ড রৌদ্র উঠে গেছে, এখনই বৃষ্টি হলো, এখনো টিনাটা শুকায় নাই। দেখো ওই যে দেখো ছাদে জল বেজে গেছে একদম, এত ঝরঝর করে বৃষ্টি হচ্ছিল, বাট এখন আবার রৌদ্র উঠে গেছে। এমন ওয়েদার হলে বাচ্চা কাচ্চার কেন শরীর খারাপ হবে না বলো? তো আজকে রান্না কমপ্লিট, এখানে আলু দিয়ে ডিমের ঝোল আর বেগুন ভাজি, ব্যাস, আর কিছু আজকে বানাবো না।
তো আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে আশা করি একটু হলেও ভালো লাগে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।